আসসালামু আলাইকুম এবং যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি আসলে এই ভিডিওগুলি করি বিশেষ করে ট্যাক্স এবং ভ্যাটের উপরে অ্যাওয়ারনেসমূলক। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল প্রসঙ্গে। আপনারা জানেন আমাদের আয়কর রিটার্ন দাখিলের যেই নির্দিষ্ট টেক্সট সেটা শেষ হয়েছে। তো ইতিমধ্যে অনেকে আয়কর রিটার্ন দাখিল করে ফেলেছেন, আবার অনেকেই এখনও দাখিল করেননি। যাই হোক, যারা দাখিল করেছেন তাদেরকে স্বাগতম। যারা এখনও দাখিল করেননি আশা করি তারা ভবিষ্যতে দাখিল করে ফেলবেন। যে প্রসঙ্গটা আসলাম যে অনেকেই রিটার্ন দাখিল করছেন না। আপনারা জানেন যারা টিন রেজিস্টার্ড, বিশেষ করে ইটিন সংগ্রহ করেছেন বা টিনধারী হয়েছেন, রেজিস্টার্ড হয়েছেন, আমাদের আসলে আয়কর আইন অনুসারে কোনো বিষয়ে যে কোনো আপনি যদি করযোগ্য আয় মনে করা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইটিন নেওয়ার একটা বিষয় থাকে। যে কোনো সরকার যে কোনো একটা অ্যাক্টিভিটিসের সময় আপনাকে ইটিন নিতে বাধ্য করে। তো সেক্ষেত্রে যদি আপনি কোনো কারণে ইটিন নেন তাহলে আপনি সম্ভাব্য একজন করদাতা হিসেবে আপনাকে গণ্য করা হয়। তো আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা জানি যে আমাদের 30শে নভেম্বরের পরে আমাদের সর্বশেষ 15ই জানুয়ারিতে আমাদের যে ট্যাক্সটা গেল ব্যক্তি পর্যায়ে, সেখানে অনেক ট্যাক্স যারা ইটিনধারী এখনও রিটার্ন দাখিল করেননি। তো রিটার্ন দাখিল না করাটা, তো যারা রিটার্ন দাখিল করেছেন তাহলে তারা কি ভুল করেছেন? আর যারা রিটার্ন দাখিল করেনি তারা কি খুব ভালো কাজ করেছেন? তাহলে আমি যদি বলবো যারা রিটার্ন দাখিল করেছেন অবশ্যই তারা একজন গর্বিত ট্যাক্স পেয়ার এবং সম্মানিত করদাতা। আর যারা এখনও রিটার্ন দাখিল করেননি তারা অবশ্যই একজন ডিফল্টার হিসেবে গণ্য হয়ে গেছেন ইতিমধ্যেই। সরকারের কাছে যে তথ্য আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সূত্র মতে যে 1,14,00,000 আমরা ইটিন রেজিস্টার্ড আমাদের একজন করদাতা আছেন বা সম্ভাব্য করদাতা, তারা কিন্তু প্রায় 40 লক্ষ ইটিন রেজিস্ট্রেশনধারী রিটার্ন দাখিল করেছেন। তাহলে প্রায় 80 লক্ষ যে হিউজ পরিমাণ ইটিনধারী যারা আছেন রেজিস্টার্ড যারা, তারা রিটার্ন দাখিল করেন না। সেই বিষয়ে আজকে আলোচনা। যারা দাখিল করেন নাই তাহলে তারা কি খুব বেঁচে গেলেন? তা আমি যেটি বলবো না, অবশ্যই আপনি বেঁচে যান নাই। আপনি যে কোনো না কোনোভাবে কর নেটওয়ার্কের মধ্যে চলে এসছেন। তো আপনি অবশ্যই আপনার স্বঘোষিতভাবে বা সেলফ মেথডে আপনি এখনও রিটার্ন দাখিল করতে পারেন। কারণ রিটার্ন দাখিল না করাটা একজন আইনের চোখে আমাদের যে 166 ধারা অনুসারে আপনি যদি রিটার্ন দাখিল না করেন তাহলে আপনি একজন ডিফল্টার হিসেবে গণ্য হবেন। তো ডিফল্টার যদি হন, যারা রিটার্ন দাখিল করেননি, অবশ্যই তিনি প্রথমত তিনি যখন ট্রেসড হবেন আয়কর কর্তৃপক্ষ দ্বারা, ওনার জন্য জরিমানা প্রযোজ্য হবে এবং সেই জরিমানা ওনাকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দাখিল না করার কারণে, রিটার্নটা দাখিল না করার কারণে রাষ্ট্রের প্রায় 45টি সেবা আপনি পাবেন না রাউন্ড দ্য ইয়ার। অর্থাৎ সারা বছরব্যাপী যে আপনার এই সেবাগুলো যদি কোনো না কোনোভাবে প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে আপনি কোনো সেবা নিতে পারবেন না। তাহলে এটা আপনার প্রথমে আপনি ডিফল্টার জরিমানার সম্মুখীন হচ্ছেন। দ্বিতীয়ত আপনি অবশ্যই রাষ্ট্রের কোনো সেবা গ্রহণ করতে পারবেন না। তারপরে তৃতীয়ত হচ্ছে আপনি যদি এ ধরনের রিটার্ন দাখিল না করেন, যারা বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা দোকান করেন, যাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক রয়েছে, তাদের যদি প্রাঙ্গণে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো রিটার্ন প্রাপ্তি স্বীকারের কপি ঝুলানো না থাকে, তাহলে অ্যাট দ্য টাইম অফ ইন্সপেকশন ইন্সপেকশন অথরিটি আপনাকে সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে। তাছাড়া আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড যারা রিটার্ন দিচ্ছেন না তাদের এনআইডির মাধ্যমে তাদের তথ্য যাচাই শুরু করেছেন। তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের এফডিআর, তাদের সঞ্চয়পত্র, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের অ্যাপার্টমেন্ট, তাদের বিল্ডিং, এগুলো খোঁজার জন্য অলরেডি মাঠে কাজ করছেন গোয়েন্দা টিমগুলো কাজ করছে। তা আপনারা যারা রিটার্ন দেন নাই তারা কোনো না কোনোভাবেই এই নেটওয়ার্কের মধ্যে চলে আসবেন। সুতরাং যদি আপনার এই জিনিসগুলো ট্রেসড আউট হয় এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে নির্ধারিত ট্যাক্স দিতেই হবে।
সুদ দিতে হবে এবং অতিরিক্ত আরও পেনাল্টি সহ আপনাকে এগুলো পরিশোধ করতে হবে। সুতরাং যারা এখনও রিটার্ন দেন নাই তারা অবশ্যই 30শে জুন 2025-এর মধ্যে রিটার্ন দিয়ে ফেলেন। আপনি রিটার্ন দিয়ে ফেললে অবশ্যই আপনারা অনেকগুলো বিষয়ে আপনার সুবিধা হবে, আপনি একজন গর্বিত ট্যাক্স পেয়ার হিসেবে গণ্য হবেন। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা অবশ্যই রিটার্ন যেন আপনারা না দিয়ে থাকবেন না, এখনও সময় আছে। যদি কোনো কারণে আপনার 30-এর ট্যাক্স ডের মধ্যে রিটার্ন না দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রিটার্ন এখনও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ধারা 174 অনুসারে ট্যাক্স গণনা করে আপনি পরিশোধ করবেন। তো আশা করি আপনারা রিটার্ন দাখিলের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো কমেন্টস থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। ভিডিওটা যদি কোনো ইফেক্টিভ মনে হয় শেয়ার করবেন। আপনারা ইচ্ছা করলে অনলাইনে দাখিল করতে পারেন, নিজেও পারেন, কিংবা কারোর সহযোগিতা নিতে পারেন। যাদের জন্য অনলাইন দাখিল করা বাধ্যতামূলক, অবশ্যই সবাই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। আর যাদের অফলাইনেও দিতে পারবেন তারা জেনে আপনারা বুঝে অফলাইনেও আপনারা সাবমিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা।